এবং বিষ্ণু ইসা ইসলামের কাছে কেউ যদি হাত পাততো, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিষ্ণু ইসা ইসলাম ভিক্ষা দিতেন না। এক যুবক এসে হাত পাতলো, বিষ্ণু ইসা ইসলাম আমার কিছু দেন। নবী বললেন, তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো। সে বলে, আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু ইসা ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন, কে কিনবে? নিলামে দাম তোলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আর জগটা নিলামে তুললেন। এই কে কিনবে? মাইয়াশতারি হাদাইন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামে কিনবো। বিষ্ণু বললেন, 1 দিরহাম, 1 দিরহাম, 1 দিরহাম। এর চেয়ে বাড়াই দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহাম, 2 দিরহাম, 2 দিরহাম। আর বাড়ে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও, এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস। আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। যুবক কুঠার কিনে আনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন কাঠের। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে এই কুঠারে একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও, 1 দিরহাম দিয়ে কুঠার, আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো। এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো। সামনের 15 দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি।